আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? গত ৪-৫ দিনের ওয়েদারটা দেখেছেন? এত সুন্দর। লিটারেলি এত পিসফুল এবং এত সুন্দর মানে বলার বাইরে। ২৪ ঘন্টা বৃষ্টি হচ্ছে। খুবই এনজয় করছি আমরা। সো আমিও আর লোভ সামলাতে না পেরে আপনাদের জন্য নতুন একটা কুকিং ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। তো কি রান্না করছি দেখতেই পাচ্ছেন। ফার্স্টে কিন্তু আমি আজকে রান্না করব গরুর মাংস অ্যান্ড লেটকা খিচুড়ি। তো এখানে গরুর মাংস কিন্তু আমি নিয়ে নিয়েছি প্রায় ১.৫ কেজির উপরে। তার সাথে এখানে স্টেপ বাই স্টেপ আমি সব ইনগ্রিডিয়েন্টস সব মসলাগুলো আমি মিক্স করে নিচ্ছি। তারপর এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। সো গরুর মাংস কিন্তু ম্যারিনেশন করে আমি একপাশে রেখে দিয়েছি ফর হাফ অ্যান আওয়ার। সো নাও আমি আমার খিচুড়ি রান্নার জন্য কিন্তু সব প্রিপারেশন কেটে কুটে নিয়ে নিয়েছি। তো আজকে গরুর মাংসটা কিন্তু আমি রান্না করবো প্রেশার কুকারে, যেহেতু আমি আজকে একটু হাঁড়িতে আছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। So যেহেতু আমি ম্যারিনেশন করে রেখেছিলাম গরুর মাংসটা, সো আমি এখন স্টেপ বাই স্টেপ আমার প্রেশার কুকারের মধ্যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম গরম গরম। So এর মধ্যে আমি আমার সেই মাংসগুলো সবগুলো ঢেলে দিয়ে এখন আমি এটাকে একদম তেলের উপর ঠিক ১০ মিনিটের মতন কিন্তু কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। সো চলেন ইন দ্য মিন টাইম রান্না করার সাথে সাথে আপনাদের কিছু ফেসবুকের ব্যাপারেও কিছু টিপস কিন্তু জানিয়ে দিই। আমরা সবাই জানি গত কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকের রিচ অনেক ডাউন হয়ে আছে। শুধু রিচ ডাউন হচ্ছে সেটাও না, ইভেন মানুষের ফলোয়ার্সও গেইন হচ্ছে না। অনেক ফলোয়ার্স দেখা যাচ্ছে যে ফলো দিয়ে আনফলো করে দিচ্ছে। তো এটা হওয়ার রিজনটা কিন্তু আমাদের বের করতে হবে। রিজনটা হচ্ছে অনেকেই দেখেছি যে সবাই একই সেম ধরনের কন্টেন্ট বানান। সেম ধরনের কন্টেন্টটা না বানিয়ে আপনারা কি করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট বানাবেন যেটা খুব অ্যাট্রাকটিভ হবে এবং মানুষকে অ্যাট্রাক্ট করবে আপনার ভিডিওটা ফুল দেখার জন্য। আমি ড্যাশবোর্ডে আমার একটা নোটিফিকেশন এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে। তো এখানে এটি দেখাচ্ছে যে আমার কন্টেন্ট কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু মানুষের কাছে ফর ইউতে চলে যাচ্ছে, এবং শুধু এটাই না, এবং আমি কিন্তু উইকলি 1000 এর উপরে রিয়াকশনসও পাচ্ছি। প্লাস মানুষের রিচ কিন্তু অনেক হচ্ছে। প্লাস কিন্তু মানুষ কিন্তু আমার ভিডিওগুলো শেয়ারও করছে। সো এইভাবে যদি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট বানান, তাহলে কিন্তু মেয়েটা আপনাকে নিজেই সাপোর্ট করবে। সো গল্প করতে করতে তো আমার খিচুড়ি রান্নাটা স্টার্টই হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন লাইটটা খিচুড়ি করছি। এর মধ্যে আমি এখানে অলরেডি সব মসলাগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি ওয়ান বাই ওয়ান আমার এখানে সব ধরনের সবজি দিয়ে দিব। এখানে কিন্তু মিক্স সবজি থাকছে, দেখতেই পাচ্ছেন কি ধরনের সবজি আমি এখানে দিয়েছি। সব গ্রিনারি, এবং এই সবজিগুলো ট্রাস্ট মি এত মজার হয়ে থাকে। স্পেশালি যদি আপনি লাইটটা খিচুড়ি করেন, আমার কাছে তো বেশ ভালো লাগে, এবং আমার বাচ্চারা, আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে। সো নাও চলেন এই রান্নাটা হতে হতে আমি আরেকটা আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন স্ক্রিনে আরেকটা নোটিফিকেশন আপনার সাথে শেয়ার করেছি। সেখানে লেখা আছে মেটা অ্যান্ড ফেসবুক কিন্তু আমার ডিস্ট্রিবিউশন কিন্তু ইনক্রিজ করে দিয়েছে। কি কারণে করে দিয়েছে দেখেন, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার কারণে। সো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা শুধু রিল বানানোর জন্য বা কন্টেন্ট বানানোর জন্য আপলোড দিলেই কিন্তু হবে না। ইট হ্যাজ টু বি অ্যাট্রাকটিভ, বারবার বলছি। আর তার উপর আপনাকে কিন্তু এইচডিআর আর আল্ট্রা এইচডিআর হাই কন্টেন্ট মানে কিন্তু রিল বা কন্টেন্ট বা ভিডিও, লং ভিডিও যেটাই বলে না কেন, আপনাকে এটা বানাতে হবে। তাহলে কিন্তু আপনি এটার কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা সবকিছুই পাবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে আপনার আর্নিংসও কিন্তু বেড়ে যাবে। আর্নিংসটা বেড়ে যাবে এই কারণে, আপনি যদি হাই কোয়ালিটি মেনটেন করেন আর ফেসবুক মেয়েটাকে যদি আপনি একবার অ্যাট্রাক্টেড করতে পারেন, আর যদি আপনার ভিডিও বা কন্টেন্ট যদি ফর ইউতে চলে যায়, তাহলে কিন্তু আপনার আর্নিংসও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। সো আমার খিচুড়ি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি কষানোর পর। So এখন আমি এটাকে ঢেকে দিয়ে আমি আমার মাংসের কাছে চলে যাবো, যে আমার গরুর মাংসের কি অবস্থা। সো প্রেশার কুকারে কিন্তু মাংসটা কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ নরম নরম হয়ে গিয়েছে। যেহেতু আমি গরুর মাংসটা আজকে কষাই রাখছি, মানে যেখানে কোনো আলু থাকবে না, শুধু একদম ভুনা ভুনা থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংস কিন্তু কমপ্লিট রান্না। এখন চলে যাচ্ছি আমি আমার খিচুড়ি কাছে। খিচুড়িটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন লাস্টে এখানে আমি কি দিয়ে দিব বলেন তো? আমার সব থেকে স্পেশাল, আমার খিচুড়ির মধ্যে ঘি না দিলে কেন জানি মনে হয় সামথিং ইজ মিসিং। সেটা লাটকা হোক আর শুকনা হোক, হোয়াট এভার ইট ইজ, আমি কিন্তু আমার খিচুড়ির মধ্যে ঘি দিয়ে এবং কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আর সাথে কিছুটা কেওড়া জল দিয়ে আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছি। আজকে আমার কুকিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং সেই সাথে আপনাদের সাথে যে আমি 2টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি সেটা কিন্তু মাস্ট ফলো করতে হবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।